আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাঁচা আম পানিতে সংরক্ষণ করে রাখতে হয়। পানি সুন্দর করে ফুটিয়ে নিতে হবে, ফুটিয়ে ঠান্ডা করতে হবে। আমি পানি ফুটিয়ে ঠান্ডা করে একটা জারে রেখেছি। তারপরে আমি আমগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়ে ছিলে ফেলছি। আমগুলো ছিলা হয়ে গেলে আমি আমগুলো পিস করে নিব। তো আমার আমগুলো ছিলা হয়ে গেছে, আমি এখন পিস করছি। তো এভাবে পিস করে না রাখাই ভালো। যখন ছোট থাকে বিচি কাটা যায়, পেকে না যায়, তখন কাঁচা আম সংরক্ষণ করলে ভালো হয়। তো আমি এখন যদি আমি আমগুলো এভাবে সংরক্ষণ না করি, তাহলে আমি সারা বছর কাঁচা আমের ডাল কীভাবে খাবো। তো আমি দেখেন, এবার আমি রসুন ছিলে রাখছি কোয়া কোয়া করে। তারপরে আমি ঝাল কাটছি। কাঁচা ঝাল সুন্দরভাবে গোল গোল করে কেটে রাখতে হবে। তো আমার কাঁচা ঝাল প্রায় কাটা হয়ে গেছে। আমি বেশ কিছু কাঁচা ঝাল দিয়েছি, একদম একটা দুটো দিলে হবে না। আমার এক জারে প্রায় 8-10টা ঝাল দিতে হবে। তো আমার ঝালগুলো কেবল কাটা হয়ে গেছে। তো দেখেন, ঝাল কাটার পরে আমি কিভাবে সংরক্ষণ করছি। গরম পানি ঠান্ডা করে সেই পানির ভিতরে আমি এখন রসুন কাটা দিলাম, কাঁচা ঝাল কাটা দিয়ে রাখলাম। এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি। দেখেন আমগুলো দেওয়ার পরে কি হয়। আমগুলো দিয়ে আমি এবার বড় এক চামচ লবণ দিয়েছি। লবণ দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে সমস্ত আমে লবণ মাখিয়ে দিলাম। তারপর আমি এখন ভিনেগার দিয়ে দেব। আমগুলো ভিনেগার দিয়ে রাখলে আর ছত্রাক ধরবে না। আম কাটা হয়ে গেছে, আমার আম সংরক্ষণ করা গেছে। আল্লাহ হাফেজ।